আসসালামু আলাইকুম। আসলে এই ভাইটিকে আজকে মাগরিবের নামাজ আমরা শেষ করলাম। সেই সময় এই ভাইটি আসলে নামাজ শেষে উনি দাঁড়িয়ে বলতেছে যে আমার মা অসুস্থ, আপনারা যা পারেন আমাকে হেল্প করবেন। ওই মুহূর্তে আমাদের মুসল্লি দুই একজন মুসল্লি বলল যে এই ভাই আরও আগে ঠিক এইভাবে প্রতারণা, অর্থাৎ মায়ের নাম ভাঙিয়ে মা ঠিক সুস্থ আছে কিন্তু মাকে অসুস্থ দেখিয়ে মার কথা অসুস্থ বলতেছে, বলার পর সে কিন্তু এই সাহায্য নিয়ে এই টাকাটা সে নেশা করে বা এই টাকাটা অন্য কাজে আর কি ব্যবহার করে। ঠিক তাদের যে তথ্য মতে আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করার এক পর্যায়ে সে কিন্তু আমার প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই এবং আমি যখন ভিডিও চালাই সে কিন্তু তার মুখটা দেখায় না এবং তথ্য গোপন করে। পরবর্তীতে অনেক চেষ্টার পর আমরা তার তথ্য পেলাম। আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে তাকে আপনারা পরিচিত করে দিবেন, সে যাতে এই সমাজের কাছে এই মায়ের নাম, অর্থাৎ যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল সে মাকে তার যে মিথ্যে একটা প্রশ্রয় নিয়ে মায়ের নাম ভাঙিয়ে সে যে এইরকম করতেছে, এটা যাতে আর প্রতারণা করতে না পারে, মায়ের নাম ভাঙাবো না, এটি কিন্তু আমাদের কাছে আজকে অঙ্গীকার করেছে। তদরূপ আমরা সাধ্যমতো কিন্তু আমরা তাকে আজকে হেল্প করবো, অন্তত সে যাতে তার বাড়ি যেহেতু চাপানি, সে যাতে অন্তত ভাড়ার টাকা দিয়ে চাপানি যাইতে পারে। আমরা সর্বোচ্চ আমি ব্যক্তিগতভাবে সামর্থ্য অনুযায়ী এতটুকু হেল্প করবো। সাদেত পিতার নাম সাইফুল, বাসা কোথায়? চাপানি। চাপানি কোন জায়গায় বাসা? পূর্ব পাশে। ওটা কোন এলাকা? চেয়ারম্যান পাড়া। চাপানি চেয়ারম্যান পাড়া কয় নম্বর ওয়ার্ড? আহমদ চেয়ারম্যানের বাড়ির সাথে বাড়ি। আমিনুল চেয়ারম্যানের বাড়ির সাথে বাড়ি, আশেপাশে বাড়ি। আপনি আজকে মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই মসজিদে আপনি আপনার মা অসুস্থ এই কথা বলে যে আপনি সাহায্য চাইলেন, এটা কতটুকু সত্য আপনি একটু বলবেন? এর আগে আপনি 2 বার করছেন এইরকম করি, আপনি অর্থ নিচ্ছেন, সাহায্য চাইছেন যে আমার মা অসুস্থ আপনারা হেল্প করেন। আপনি এই সাহায্যের টাকা দিয়ে আমরা জানি যে নেশা করেন। আপনার মা কি অসুস্থ? অসুস্থ না। তাহলে অসুস্থ না হওয়ার পর আপনার মা বেঁচে আছে? বেঁচে আছে, সুস্থ আছে, এখন সুস্থ আছে। এই যে আমার একটা প্রশ্ন, যে মায়ের পেটে 10 মাস 10 দিন আপনি থাকলেন, সে মা সুস্থ থাকার পরও সেই মায়ের অজুহাতে সে মা অসুস্থ এই কথা বলে এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনি যে এই মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদের মানে আপনি যে কাছে সাহায্য চাইলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? বলেছে না? আপনি ভুল স্বীকার করেন? এরকম কি আপনি আরো করবেন?